চলো আজকে বানানো যাক পিঠে পুলি। যদিও আমরা বানাচ্ছি আজকে ভাজা ও রসের পুলি। পিঠের ভিডিও তোমাদের সঙ্গে আগের দিন শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করছি ভাজা পুলি। ভাজা পুলি করতে খুব বেশি কিছু লাগছে না। চলে এলাম এখন রান্নাঘরে, আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য জল দিয়ে, সামান্য বলতে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম, আর তাতে ভাজা কড়াইয়ের ডাল দিয়ে দিচ্ছি। তোমরা মুগের ডাল দিয়েও ভালো লাগে এটা, যদিও তবুও কিন্তু আমি মুগ ডালটা দিইনি, যদিও আমার মুগ ডাল ঘরে ছিল না, আর কলাইয়ের ডালই ছিল, তাই শুধু কলাইয়ের ডাল দিয়েই করছি। আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিলে দেখবে এর টেস্টটা ভালো হয়, মানে গন্ধটা একটু অন্যরকম হয়, স্বাদটা অন্যরকম আসে, মানে পুলি পুলি সেন্ট আসে। তো যাই হোক, তেজপাতাও দিয়ে দিলাম, আর একটা আলু আর একটা গাজর কুচি কুচি করে দিয়ে দিলাম। আলু আর গাজর দিলে বেশ মাখা ধরনের হয়, মানে ডালটা একটু মাখতা ধরনের হয়, তাই গাজর আর আলুটা আমি কিন্তু দিই, আমার ভালোই লাগে। আর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর ভাজা পুলিতে কিন্তু মৌরি বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা দিতেই হয়, তাই আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা না দিলেও হয়। আদা, লঙ্কা আর মৌরি বাটা কিন্তু দিতেই হয়, মায়ের কাছে শুনেছি, তাই আমিও এটাই ব্যবহার করছি। তো যাই হোক, সব কিছু দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর আমি 1 হাতা পরিমাণ এরকম খেজুরের গুড় দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ডালটা খুব গলিয়ে সেদ্ধ করলে কিন্তু পুলিগুলো ভালো হবে না, তাই অল্প সেদ্ধ করতে হবে, মানে 90% সেদ্ধ করতে হবে। আর এর মধ্যে যখন ডালটা হয়ে এসেছে এর মধ্যে, তখন আমি চিড়ে দিয়ে দিচ্ছি। চিড়ে দিলে মানে পুলিগুলো খুব ভালো হয়। চিড়ে দিয়ে 2 মিনিট মতো ভালোভাবে নেড়ে নেব। এবার এই ডালটার মধ্যে যে গাজর আলু দিয়েছিলাম ওগুলোকে ভালোভাবে, মানে একটা হাতা দিয়ে ভালো করে গেলে দেব। গাজরগুলোকে গালার দরকার হতো না যদি আমি আরেকটু ছোটো ছোটো করে কাটতাম, যদিও আমি আরও ছোটো করে কাটতে পারিনি, যেহেতু আমার কোলে আমার মেয়ে ছিল। তো এগুলোকে এখন গেলেই দেবো, আর আলুটা গালার কোনো দরকার নেই, শুধুমাত্র গাজরগুলোকে গাললেই হবে। এই ডালটার মধ্যে মিষ্টি আলুও দেওয়া যেত, যদি আমার কাছে কোনো মিষ্টি আলু ছিল না। এখন হাফ বাটি পরিমাণে গমের ময়দা দিয়ে দিচ্ছি। গমের ময়দা দিলে, মায়ের কাছে শুনেছিলাম গমের ময়দা দিলে নাকি এর মধ্যে, মানে পুলির মধ্যে রসটা খুব ভালো ঢোকে, তাই অল্প একটু গমের ময়দা দিলে পুলিগুলো ভালোই হয়। এবারে গমের ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো। সব পরিমাণে, মানে সব চালের গুঁড়ো যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু এটা মাখা হবে না, তাই অল্প অল্প করেই চালের গুঁড়ো দিতে হবে। যাই হোক, এরকমভাবে একটু করে দিচ্ছি আর একটু করে মেখে নিচ্ছি। দেখো আমাদের মাখা কিন্তু হয়ে গিয়েছে, আর আমার মনে হলো যে অল্প একটু আরও লাগবে, তাই অল্প একটু দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম, আর কড়াইটা নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে গ্যাসে একটা বাটি বসিয়ে তাতে অল্প একটু জল দিয়ে একটা খেজুরের ভিড়ে গুড় দিয়ে দিচ্ছি রস করার জন্য। যেহেতু আমরা ভাজা পুলিগুলোকেই রসে ফেলবো, তাই রস তো করতেই হবে, তাই রস করে নিচ্ছি। রসটাকে খুব ভালোভাবে মানে হতে দেব। রসটা কখন হয়ে যাবে বুঝবো, যে যখন রসটা, মানে হাত দিয়ে 2 হাত দিয়ে দেখব যে সুতো কাটছে, তখনই রসটা কিন্তু আমাদের হয়ে যাবে। গ্যাসে রস হচ্ছে ততক্ষণে আমি পিঠেগুলোকে, অর্থাৎ পুলিগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু এই পুলিগুলোর মধ্যে কোনো পুরি ভরছি না, শুধুমাত্রই পুলিগুলো তৈরি করছি। আমার কি জানো তো, মানে এই পুলিগুলোকে শুধুই ভালো লাগে, পুর ভরা পুলি কিন্তু আমার ভালো লাগে না, তাই আমি কিন্তু এখানে পুলির মধ্যে কোনো পুরি ভরছি না। হ্যাঁ, তো আমার সব পুলি বানানো হয়ে গেল, আর এদিকে রসটাও হয়ে গিয়েছে। তেল আমার বাটিতে ছিল, সেটুকু দিয়ে আরও তেল আমি দিয়ে দিলাম। অল্প একটু তেলে তো আর পুলি ভাজা হবে না, আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম, আর পুলিগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব পুলি একসঙ্গে দিলে তো ফুলবে না, ভালো হবে না, তাই অল্প অল্প করেই ভেজে নেব আমি। পুলিগুলো খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি বলে পুলিগুলো দেখতেও খুব একটা, পুলিগুলোর একদিক হয়ে গিয়েছে, এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। পুলিগুলো তৈরি করতে গিয়ে কি হয়েছিল জানো তো, মেয়ে হাত দিয়েছিল, মানে গরম পুলি এতে হাত দিয়েছিল, যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটাতে হাত দিয়েছিল, দেখ ব্যাস, দিয়ে ওর হাতে ছ্যাঁকা লেগেছে, কাঁদতে লেগেছিলো।
সেদিকেই চুপ করাতে গিয়েছিলাম, আরও দেরি হয়ে গেল। যাই হোক, তোমরা কারা কারা এরকম আমার মতো পুলি খেতে ভালোবাসো কমেন্টস করে অবশ্যই জানিও, আর কিভাবে পুলি বানাও সেটাও কমেন্টস করে জানিও। পুলিগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, ভাজাও হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আর সব পুলিগুলোই আমি কিন্তু এই রসের মধ্যে দেব না, অল্প মানে অর্ধেকটা পরিমাণে আমি ভাজা পুলি রাখবো, আর অর্ধেকটা পরিমাণ আমি এর মধ্যে মানে রসের মধ্যে দেবো, অর্থাৎ রস পুলি করব। দেখো, সব পুলিগুলোই আমার এরকমভাবে ভেজে নেব। পুলিগুলো সবই ভাজা হয়ে গিয়েছে, আর রসের মধ্যেও অনেকটা দিয়ে দিচ্ছি, আর এরকমভাবে রস ওপর থেকে দিতে থাকছি, যাতে করে মানে রসটা ঢুকতে থাকে, মানে রসটা পুলির মধ্যে ঢুকে যায়। পুলিগুলো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। তো এরকমভাবে তোমরাও বানাও, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টস করে জানিও। টাটা।